ঈমান আর মুনাফিকদের, ঈমানদারদের মুনাফিকদের মধ্যে বেসিক পার্থক্য ছিল অন্তর। অন্তরে মুনাফিকরা নবীকে বিশ্বাস করতো না, নবীর কথাকে মানতো না। তারা বাহ্যিক নবীর সব কথা মানতো, অন্তরে তারা নবীর কথা মানতো না। গরমের টাইম নবী আমার জিহাদে যাচ্ছেন, মুনাফিকরা বলছে মুহাম্মদ মারার জন্য আমাদেরকে বেরিয়েছে, মুহাম্মদ মারার জন্য বেরিয়েছে আমাদের। এই টাইম কি যুদ্ধ করার টাইম? হ্যাঁ, এখন বলছে জিহাদে চলো। নবীজি সাথে সাথে চলছে, কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তারা জিহাদে তো বেরিয়েছে, কিন্তু বলছে আমাদেরকে ডুবানোর জন্য নবীজি নিয়ে যাচ্ছে। আমি রুহুল আমিন আপনাদেরকে বলবো, এটার দ্বারাই আল্লাহ কামিয়াব দিয়েছেন। আপনি বলেন হ্যাঁ ভাই এটা কামিয়াব, ঘরে গিয়ে বলবেন হুজুরদের কথা সব শোনা যাবে না। আমি রুহুল আমিন বলছি আল্লাহ পাক এই হুকুম দিয়েছেন, আপনি বলেন জি আল্লাহর হুকুম। ঘরে গিয়ে বলছে ঠিক আছে বাবু, এই রকম করলে কি আর ব্যবসা করা যাবে? এই কথা তো মুনাফিকদের ছিল, যা আজকে আমাদের মুখ থেকে বেরোচ্ছে। বাস আমরা মুনাফিকের পরিচয়টা জানিনি, আমরা মনে করছি যে ঠিক আছে আমরা সব ঈমানদার। দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, নূর নবী পরিচয় ছিল তাকে বিশ্বাস করার মানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের অর্থ নবীকে অনুসরণ, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের অর্থ মনে প্রাণে বিশ্বাস আনা যে হ্যাঁ নবীর সব কথা সত্য, এটার নাম ঈমানদার। যেটা আপনার এবং আমার মুখে আছে কিন্তু অন্তরে নেই, এটাই ছিল মুনাফিক হওয়ার কারণ রাসূলুল্লাহর জামানায়। ঈমানদারদের কি পরিচয়? মুমিনকে কোরআন আল্লাহকে জিজ্ঞেস করি আমরা, হে রব্বুল আলামিন ঈমান মুনাফিকদের টেন্ডেন্সি বুঝলাম, আমাদের মধ্যে মুনাফিকের টেন্ডেন্সি আছে। আচ্ছা ঈমানদাররা কেমন হবে? কে ঈমানদার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। হ্যাঁ, মুনাফিকের সাথে আপনার আমার অভ্যাস, মুনাফিকের সাথে আপনার আমার টেন্ডেন্সি মিলে গেছে। আল্লাহর কোরআনের মধ্যে মুমিনদের টেন্ডেন্সি, মুমিনদের লক্ষণ, মুমিনদের পরিচয় যদি লেখা লক্ষ্য করা যায়, হে আমার রব মুমিনকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহর কোরআন বলে যখন মুমিন, মুমিন হবে ওই ব্যক্তি ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হবে। When they remember of Allah, when they hear the name of Allah, সবাই আমরা বলি আমরা আল্লাহকে ভয় পাই, কিন্তু কি আমাদের ব্যক্তি জীবনে আমরা আল্লাহকে ভয় করে চলি? আমি এমন আলেমকেও জানি যে মাইকে উঠে বড় বড় কথা বলে, অথচ সে তার মাকে খাবার দেয়নি। আমি এমন আলেমকে জানি যে বক্তব্য দেওয়ার টাইম বড় বড় কথা বলে, কিন্তু সে তার প্রতিবেশীর হককে নষ্ট করেছে। আমি এমন আলেমকে জানি যে ওয়াজের মজলিসে জনগণকে কাঁদিয়ে ঝারঝার করে দেয়, অথচ সে নামাজ পড়ে না। শ্রোতা তো পড়ে। আমি বলছি না আমি রুহুল আমিন 100% ভালো, কিন্তু আমি এটা জানি। আজ যুবক ছেলে এই মজলিসের ডানে বামে দেখুন, আপনারা সব করা 80 থেকে 85% সব ইয়াং শাবাব বসে আছেন, যুবক বসে আছেন, সবার দাড়ি টুপি, সব দাড়ি কালো, চুল কালো, আপনারা বসেছেন। 5% পাকা লোক নেই। তাহলে আজ সমাজে লোক বলে যুব সমাজ খারাপ হয়ে গেছে, পসিবলই না। এই মজলিসে যুব সমাজ, কালো চুলওয়ালা যুবকেরা, ইয়াং ছেলেরা বসেছে, সাদা দাড়ি তো আমি দেখতে পাচ্ছি না। হাতে কোনো দিনের প্রতি আকাঙ্ক্ষা না রাখা, ধর্ম না জানা, আল্লাহর হুকুম না জানা, এবং আনা দিনকে আজকে নিজের মতন করে সিদ্ধান্ত। ধর্ম জানতে গেলে আপনাকে ধর্মের মাধ্যম জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে ধর্ম শিখতে বলেছেন এটা জানতে হবে। আজ আমরা ধর্ম জানার চেষ্টা করি না, আমরা মনে করি আমরা জেনে নিব, আমরা পড়ে। ফলস্বরূপ আমাদের যুবকেরা সমালোচনা করে, আরে ওই মৌলানা, আরে কি জানে, আরে ও বক্তা, ওই কি জানে, আরে হুজুর, ওকে আবার হুজুর ধরতে হবে কেন, আরে পীর সাহেব ধরলে তো শয়তান ধরবো। আপনি বড় বড় কথা বলেন কেন? আপনি দ্বীনের উসুল শিখেন।